আপনি কি করলেন? কি বলছি আপনি কি উস্কো দিবেন কেন? এখানে ওয়াজ হবে না কেন? এটা আমরা বুঝবো, আমরা বুঝবো। আপনি ডিসাইডের কেউ না। আহা, এটা তো মাহফিল। ডিসাইডের কেউ না। আমি আপনাদের মেহমান। আমি আপনাদের মেহমান। উস্কানির কি হলো? মাহফিল হবে না কেন? আহা, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? আমার কারাগারি করেন না, কারাগারি করেন। রাখেন রাখেন। আপনি কথা কেন বললেন? আপনি হাত নামায় কথা বলেন। আমি গন্ডগোল করি নাকি? ভাই আমরা বসে পড়ি। মুআজ্জাজ হাজিরিন, কেন বন্ধ হবে কেন ভাই? কেন চলবে না? কেন সমস্যা কি? এই মাহফিল কেন চলবে না? কেন মাহফিল হবে না কেন? মাহফিল হবে না কেন? বসেন, সবাই বসেন, মাহফিল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এরকম শয়তান কি সব জায়গায় শুরু দিতেছে। এখানে ওয়াজ মাহফিল না হওয়ার কারণ কিসের? ওয়াজ মাহফিল কেন হবে না? মাহফিল হবে না হয় আমরা শহীদ হয়ে বাড়ি যাব। কি বলেন আপনারা? বসেন, বলেন বলেন, আপনি বলেন। আপনি কি করলেন? কি বলছি আমি? আপনি কি উস্কো দিবেন কেন? এখানে ওয়াজ হবে না কেন? এটা আমরা বুঝবো, আমরা বুঝবো। আপনি ডিসাইডের কেউ না। আহা, এটা তো মাহফিল। ডিসাইডের কেউ না। আমি আপনাদের মেহমান। আমি আপনাদের মেহমান। উস্কানির কি হলো? মাহফিল হবে না কেন? আহা, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? আমার কারাগারি করেন না, কারাগারি করেন। রাখেন রাখেন। আপনি কথা কেন বললেন? আপনি হাত নামায় কথা বলেন। আমি গন্ডগোল তিনি কাজে বাধা যেই দিক, আপনি যেই হন, আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন, ওয়াজ মাহফিলে যদি বাধা দেন, এটার প্রতিবাদ করব না আমি? আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসি নাই, ওয়াজের মাহফিলে ওয়াজ করতে আসছি। কাজে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, জমিনে শাসন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আল্লাহর, জমিনে আইন কানুন শাসন বিধানও চলবে একমাত্র আল্লাহর। কথা বলে ঠিক কি না? আল্লাহর জমিনে যদি ওয়াজ মাহফিল করতে না পারা যায়, তাহলে আমাদের মরে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কি না? লিখে রাখেন, এই পৃথিবীতে যে ব্যক্তি হোক, যে দল হোক, মত হোক, গোষ্ঠী হোক, রাজা হোক, বাদশা হোক, যেই হোক, যারা জুলুম করবে, ক্ষমতার ব্যবহার করবে, আল্লাহ পাক তাকে নাস্তে নাবুদ করে জমিন আল্লাহ পাক বেইজ্জতি করবে। 17 বছর আপনারা দেখছেন কিনা? আমি নিজে ভুক্তভোগী। আপনাদের এই উল্লাপাড়ে আমার কয়েকটি মাহফিল ছিল। বিগত সময় এই মাহফিলগুলো করতে দেওয়া হয় নাই, মাহফিল বাধা দিচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখলেন কিভাবে একটি সাজানো গুছানো সুন্দর মাহফিল বন্ধ করে দেওয়া হলো। তাদের অভিযোগ আমাদের দলের বিরুদ্ধে কথা বলেছে, বিএনপির বিরুদ্ধে কথা বলেছে। যে ঘটনা আমরা বিগত ফেসিস সরকারের আমলে দেখতাম, যে মাহফিল হলে মাহফিলে এসে আওয়ামী লীগের নেতারা মাহফিল বন্ধ করে দিত, অভিযোগ করত যে আমাদের দলের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি বিএনপি বর্তমান সময়ে ঘটাচ্ছে। তাদের অভিযোগ, আলেম উলামারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, সেই অভিযোগে অনেক জায়গায় অনেক মাহফিলই বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যা করেছে, বিএনপি ক্ষমতায় না এসেই তা করার চেষ্টা করছে। এ সমস্ত ঘটনা দেখে বোঝা যায়, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই আওয়ামী লীগের মতোই তারা ফেসিস্ট আচরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি রাস্তা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।